এই ভাত খাচ্ছি 3 দিন পর ভাই, আজকে ভাত খাইছি। কি করবো ভাই, সারা রাত খান্না করি, বুকের কষ্ট তো ভাই কার বলতে পারি না। পরিবারের সাথে 2 টেবিলে কথা কবার পাইতাছি না। আপনারা কি শুরু করছেন মিয়া? আমাদের কি জীবন আমরা কি মানুষ আমরা কি আপনাদের কোম্পানি কি করতেছে মিয়া? এত বড় একটা কোম্পানি। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। দালালের প্রলোভনে পড়ে সৌদি আরবে গিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন প্রবাসী সবুর হোসেন। সবুর হোসেনকে যে কাজের আশ্বাস দিয়ে সৌদিতে পাঠানো হয়েছিল, বাস্তবে সেই কাজ তো দূরের কথা, আজ তিনি ও তার সঙ্গে থাকা আরো প্রায় 20 জন বাংলাদেশি দিন কাটাচ্ছেন না খেয়ে। পরিবারের সাথে 2 টেবিলে কথা কবার পাইতাছি না। আপনারা কি শুরু করছেন মিয়া? আমাদের কি জীবন আমরা কি মানুষ আমরা কি পুরোটাই মিয়া? আমার নাম মোহাম্মদ সবুজ হোসেন। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আপনি সৌদিতে আছেন? না, 4 মাস আপ হইলো আর কি। আমাকে বলছিল বাইক রাইডার কোম্পানির ভিসা, যে কোম্পানিতে পাঠাচ্ছে ওই কোম্পানিতে কাজ হবে। 15 দিন পর থেকে কাজ শুরু হবে এই কথা বলছিল। এখন পর্যন্ত আমাদের কোনো কাজ দেয়নি। কোনো মাসে 50 টাকা, কোনো মাসে 100 টাকা এইভাবে দিয়েছি, আমরা খাই না খাই এইভাবে এখানে। আর যদি বলি যে আমাদেরকে পাসপোর্ট দিয়ে দেন, তাহলে বেশি কথা বললে এক্সিট মার্কে পাঠাই দেবো। আমরা নিউজ থেকে আসলো 18 জন, আমরা 4 মাস হয়ে গেল, আমরা সর্বশান্ত হয়ে গেছি, আমরা ঋণগ্রস্ত করে সবকিছু করে চলে আসছি। এখন পর্যন্ত আমরা 4 মাসে কোনো বেতন পাই নাই, খাবারটাকে ঠিকভাবে পাই না, বাড়িতে ঠিকভাবে যোগাযোগ করতে পারি না। খোলা আকাশের নিচে নেই নিরাপদ আশ্রয়, নেই চিকিৎসা, নেই ন্যূনতম মানবিক সুযোগ সুবিধা। সবুর হোসেনের স্ত্রী ঢাকা প্রেসকে জানান, এই ভয়াবহ অবস্থার জন্য সবুর হোসেনের স্ত্রী দায়ী করছেন প্রতারক দালাল ও সংশ্লিষ্ট এজেন্সিকে। আমার হাজবেন্ডকে পাঠাইছিলাম কিছু দালালের মাধ্যমে। ওনারা আমার হাজবেন্ডকে নিউ হোপের আন্ডারে পাঠাই দেয়। তো সৌদি আরব যাওয়ার পরে মাস পরে ওনারা কাজ দেবে, কিন্তু যখন আমরা দেখলাম যে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস বা 4 মাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো কাজ বাজ কোনো কিছু দিচ্ছে না, থাকা খাওয়ার যে ব্যবস্থাটা সে ব্যবস্থাটাও ওনারা করতেছে না। এমন একটা সিচুয়েশনের মধ্যে রাখছে যে ফ্লোরে থাকতে হচ্ছে, অনেকেই কান্নাকাটি করতেছে। মানে আমার হাজবেন্ডই ফোন দিয়ে আমার কাছে অনেকটা দুঃখ প্রকাশ করে যে এইভাবে আমাকে তুমি না পাঠাইলেও পারতা, ঠিক আছে, কারণ পরিচিত ব্যক্তিটা আমারই ছিল, এই কারণেই আমাকে এই এলিগেশনটা নিয়ে আসতেছে। আমার যাওয়ার জন্য 4.5 লক্ষ টাকা খরচ হয়েছে, এবং শুধু ভিসার জন্য 4.5 লক্ষ টাকা, আর এমনিতে আপনার মেডিকেল খরচ। নিউ হোপ কোম্পানির সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান পাননি তিনি। প্রতিবারই ফিরেছেন হতাশ হয়ে। আমি গেছিলাম এবং আমার সাথে আমার এক বড় ভাই ছিল, তারপর আমার ভাইয়ের ছেলেও ছিল। মানে আমাদের 3 জনকে উনি এমনভাবে কথাগুলো বলতেছে, মানে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করানো হচ্ছে, মানসিক টর্চারিং করে, যে গালিগালাজ করে, যে গালিটা আমি হয়তোবা এখন সরাসরি বলতে পারতেছি না। যে কোনো পজিশন ক্ষেত্রে ধরে আমার হাজব্যান্ডকে আমি পাঠাইছি, কিন্তু আমার হাজব্যান্ড ওই পজিশনের লোক না। আমি যখন জিজ্ঞেস করি তাকে যে তুমি কি খাইছো, তখন সে বলে চিন্তা করো না, আমি খাইছি, ঠিক আছে। কিন্তু আমি পরে একটু নিজেকে ভাবি যে সে এই ধরনের মানুষ না, খাইলে সে ডাইরেক্ট বলবে হ্যাঁ আমি খাইছি, কিন্তু এর ভিতরে কিছু সঞ্চয় থেকে যায় যে এই না খাওয়ার কথা। আমি তাকে আবার আমার কসম দিয়ে বলি যে তুমি কি খাইছো, তখন বলে যে না আমি খাই নাই, আমি সকাল থেকে না খেয়ে আসছি, খাবারের কোনো সিস্টেম নাই এখানে। যে তারা কি করতেছে, বিদেশ নিয়ে যাওয়ার পরে এই যে চক্রটা এভাবে মানুষকে কষ্ট দিচ্ছে, এর থেকে কষ্টজনক আর কি হইতে পারে। কিন্তু আমার হাজবেন্ড কেন, সাথে যে আরও ভাইগুলো আছে তাদের আহাজারি আমি দেখছি, তাদের কষ্টগুলো আমি দেখছি, আমি নিজে উপলব্ধি করতে পারি। আমি রাত্রে বিছানায় বালিশ দিয়ে চাপা কান্না করি, যাতে আমার মেয়ে বুঝতে না পারে যে আমার মা কান্না করতেছে। কষ্টের মধ্যে আছি, বলতে গেলে ভাই বুকটা বাইটে যায়। 4 দিন 5 দিন ঢাকায় ভাই থাকছি। আপনাদের কোম্পানি কি করতেছে মিয়া? এত বড় একটা কোম্পানি, আপনারা কোনো কাজ দিতে পারেন না। আপনি আমার এজেন্সি খুলে মিয়া ফাউল মিয়া। প্রবাসে কর্মসংস্থানের নামে প্রতারণা নতুন নয়, কিন্তু আজও একের পর এক মানুষ প্রতারিত হয়ে বিদেশে গিয়ে পড়ছেন মানবিক নির্যাতনের শিকার। তিনি 4 মাসে টাকা দিয়েছে মাত্র 300 টাকা। 300 টাকা একটা মানুষ কিভাবে চলে? আরেকটা কথা হলো, আমাদের কাজ দিবে বলে সব যাত্রীদের থেকে মনে করেন ওয়াইফাই টাকা, ফ্রিজের টাকা, রুমের বিভিন্ন টাকা আমাদের থেকে আরো যত করে টাকা নিছে। এই ভাত খাচ্ছি 3 দিন পর ভাই, আজকে ভাত খাইছি। কি করবো ভাই, সারা রাত খান্না করি, বুকের কষ্ট তো ভাই কার বলতে পারি না। কি করবো, বাড়িতে বললে ভাই ওদের টেনশন আরো বেশি বেড়ে যায় ভাই। নিয়োগ থেকে আসছি, আমার বলছে হাঙ্গারি স্টেশনে কাজ দিব, 4 মাস দূরাই না বসায় রাখছে। আপনারা বলছে যে আপনার 2 বছর আকামা করে দিব, আকামা করা নাই, আমার একটু কাপড় হয়েছে। বাঙালি দোকানে গেছিলাম, ওখানে যাওয়ার পরে এই কয়টা পেঁয়াজু বেগুনি দিছে,
আমাদের খাওয়ার মতো কোনো টাকা নাই, এগুলো খাই এখন আমরা দিন পার করতেছি। প্রশ্ন উঠছে, এই দায় কার? দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? সবুর হোসেন ও তার সঙ্গে থাকা অসহায় প্রবাসীদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। আমি আসছি এখানে শুধু জাস্ট এই জন্যই, শুধু আমার হাজবেন্ডের কারণে না, আমার হাজবেন্ডের সাথে থাকা মানুষজনগুলোকে আমি রক্ষা করার জন্য আসছি। তারপরে যে 3100, তারপরে হচ্ছে এই যে যেগুলো দেখতেছেন এই যে এগুলো না, এগুলো সব ওকে পাঠানো হয়েছে। তারপর আমি বাইরে থেকেও টাকা পাঠাইছি, ঠিক আছে। বিশেষ করে আমরা যারা নীরবে এখানে এসে বসে আছি, প্রত্যেকটা মানুষের ফ্যামিলির অভিশাপ আপনাদেরকে নিতে হবে, বুঝছেন? এই প্রবাসী ভাইগুলো অন্তত বেঁচে যাবে, ওদের হাতে পাসপোর্টগুলো দেওয়ার ব্যবস্থা করেন, ওরা বাইরে গিয়ে কাজ করুক, কাজ করে ওদের প্রত্যেকটা মানুষই লোন করা মানুষ, ওদের লোনগুলো অন্তত ক্লিয়ার হবে, ক্লিয়ার হলে ওরা দেশে আসবে, দেশে এসে ওরা পরিবার নিয়ে ভালো থাকতে পারবে। এটা হচ্ছে নিয়োগের হচ্ছে কার্ড। এখন দেখার বিষয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর এই মানবিক সংকটে কতটা দ্রুত পদক্ষেপ নেয়। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।